সবুজ মাঠ আর পুকুরে ঘেরা একটা শান্ত গ্রাম। সেই গ্রামের এক ছেলে খোকন। ওর চোখে একটা স্বপ্ন ছিল, নিজে আপন লাইফটাকে বদলানোর। অন্যের ওপর ডিপেন্ড করতে করতে সে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিল। ওর ভীষণ ইচ্ছা করত আত্মনির্ভর হতে, নিজের হাতে রোজগার করতে, আর সবচেয়ে বড় কথা, নিজের ভবিষ্যৎটা এই নিজের জন্ম দেওয়া জায়গাতেই গড়ে তুলতে। তাই একদিন সকালে সে ঠিক করল, শুরু করবে একেবারে ছোট্ট করে। বাড়ির কাছে একটা পুরনো পরিত্যক্ত পুকুর ছিল, সেটাকেই পরিষ্কার করে শুরু করল মাছ চাষ। তারপর থেকে প্রতিদিন নিয়ম করে মাছদের খাবার দেওয়া, পুকুরের জল বদলানো, আর দেখা কিভাবে তারা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। অনেক সময় কঠিন পরিস্থিতি এসেছে, কিন্তু সে হার মানেনি। কিন্তু খোকনের চেষ্টা শুধু এখানেই থেমে থাকেনি। অলমোস্ট সাথে সাথেই সে বাড়ির পেছনে মুরগি পালনও শুরু করল। বাঁশ আর টিন দিয়ে তৈরি করা একটা সাধারণ চালা ঘর, সেখানেই কিছু মুরগি বাচ্চা কিনে এনে তাদের লালন পালন করা শুরু করল। এত যত্ন করত যেন তারাও নিজের বাচ্চা। ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চাগুলো শক্তপোক্ত আর সুস্থ দেহের হয়ে উঠল। এইভাবে কয়েক মাস কেটে গেল, আর খোকনের এই যে কঠিন পরিশ্রম সেটা এবার ফল দিতে শুরু করল। পুকুরের মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর মুরগিগুলো বিক্রি করার জন্য রেডি। যখন সে সেগুলো স্থানীয় বা লোকাল মার্কেটে বিক্রি করল, ওর হাতে এলো একটা ভালোই প্রফিট। কিন্তু এটা শুধু পয়সার ব্যাপার ছিল না, এই পাওনাটা ছিল ওর ধৈর্য আর অক্লান্ত চেষ্টার একটা পুরস্কার। জানতে চান এরপর কি হলো? আজ আর খোকনকে কাজের খোঁজে শহরের দিকে ছুটতে হয় না। উল্টে মানুষজন ওর কাছে চলে আসে, এসে জানতে চায় কিভাবে সে এতটা আত্মনির্ভর হয়ে উঠল। খোকনও তাদেরকে মাছ চাষ আর পোলট্রি ফার্মিং নিয়ে শেখায়। সে দেখিয়ে দেয় যে কেউই সঠিক পথে চললে, অনেস্টি, ডিসিপ্লিন আর ডেডিকেশন থাকলে সফল হতে পারে। খোকনের এই চলার পথটা একটা কথা প্রমাণ করে দেয়, সাকসেস সবসময় খুব বড় কোনো সুযোগ থেকে আসে না। কখনো কখনো এটা চুপচাপ বেড়ে ওঠে একটা ছোট্ট গ্রামের বুকে, কোনো পুকুরের জলে, কোনো মুরগির ঘরে, আর এমন কোনো একজনের স্বপ্নের মধ্যে যে কোনো দিন হার মানতে শেখেনি।